সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের দুটি স্টক নিয়ে আলোচনা করব। এই স্টক দুটিতে বর্তমানে বিনিয়োগ করা কতটুকু উপযোগী এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং অ্যানালাইসিসের মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি সামনের কয়েকটি মিনিট আমার সাথেই থাকবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, প্রথমে আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে এনএফএমএল। তো দেখছি আমরা এনএফএমএল এর যে ক্যান্ডেল স্টিকটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনে আমাদের এনএফএমএল স্টকটি একটি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং একটি বড় ধরনের একটি পতন আমরা লক্ষ্য করতে পেরেছি। তো বিগত দিনে কিন্তু 14 টাকা থেকে আস্তে আস্তে আমাদের এই এনএফএমএল স্টকটি কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছিল এবং এখান থেকে কিন্তু আমাদের এনএফএমএল স্টকটি 20 টাকা 10 পয়সা পর্যন্ত উঠেছিল এবং এখান থেকে কিন্তু আবার পড়ে যাচ্ছে। তো আমরা যারা বিনিয়োগকারী রয়েছি, আমরা এই স্টকটিকে বিনিয়োগ করাটা কতটুকু উপযোগী তা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আমরা যদি এনএফএমএল এর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এনএফএমএল এর বর্তমানে যে সাপোর্ট ক্রিয়েট করেছে এটি রয়েছে 16 টাকা 10 পয়সা এবং দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 14 টাকা 10 পয়সায়। এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ভলিউমের যে ইনক্রিজমেন্টটি ছিল বিগত দিন থেকে সেই ভলিউমের ইনক্রিজমেন্টটি ধরে রাখতে পারেনি এবং এখান থেকে কিন্তু ভলিউমটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং রেড ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো আমরা যদি এখন স্টকটির আরএসআইটিকে একটু লক্ষ্য করি, আরএসআইটি দেখতে পাচ্ছি যে বিগত দিনে যে আরএসআইটি আপ ট্রেন্ড করেছিল 77 পয়েন্ট পর্যন্ত, এই 77 পয়েন্ট থেকে কিন্তু এক লাফে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফল ডাউন করে 64 পয়েন্টের কাছে আমাদের এনএফএমএল এর আরএসআইটি চলে এসেছে। তো এখানে সাপোর্ট খুঁজতে গেলে তাহলে 57 পয়েন্টের কাছে আরএসআই এর একটি সাপোর্ট লেভেল রয়েছে। তো বর্তমানে আমরা যদি এখন স্টকটির এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এমএসিডির যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি যে আপ ট্রেন্ড করেছিল সেখান থেকে কিন্তু আমাদের স্টেবল রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো হিস্টোগ্রামের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এমএসিডির যে হিস্টোগ্রামের যে ইনক্রিজমেন্টটি ছিল সেটি ধরে রাখতে পারেনি এবং নেতিবাচক একটি হিস্টোগ্রাম আমরা লক্ষ্য করতে পারছি। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে স্টকটিতে বর্তমানে কী অবস্থা চলছে। তো স্টকটি যারা ওয়াচ লিস্টে রাখবেন, আমি প্রেফার করব যে স্টকটিকে ওয়াচ লিস্টে রাখুন এবং যখন সুবিধা সময় মতো সুযোগে নেমে আবার আপ ট্রেন্ড করা শুরু করবে তখনও যদি বিনিয়োগ করতে পারেন তাহলে একটি ভালো প্রফিট হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো দর্শক, পরবর্তীতে যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে হিডেলবার্গ সিমেন্ট। তো আমরা যদি হিডেলবার্গ সিমেন্টের ক্যান্ডেলটি দেখি বিগত দিন থেকেই কিন্তু আমাদের হিডেলবার্গ সিমেন্টের আপ ট্রেন্ডমুখী লক্ষ্য করতে পারছে এবং এখানে একটি ক্যান্ডেল ক্রিয়েট করে আমাদের দিনটি পার করেছে, গ্রিন হ্যামার ক্রিয়েট করে পার করেছে এবং 336 টাকা পর্যন্ত আপ ট্রেন্ড করেছিল এবং বর্তমানে স্টকটি রয়েছে 303 টাকাতে। আমরা যদি বর্তমান স্টকটির সাপোর্ট লেভেলটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম বর্তমানে সাপোর্ট লেভেল রয়েছে 224 টাকাতে এবং দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লেভেল রয়েছে এটি রয়েছে 178 টাকাতে। বিগত দিনে আমাদের এই স্টকটি ফ্লোরে পড়েছিল, তো রিসেন্টলি আমাদের স্টকটি আপ ট্রেন্ড করেছে এবং একটি আপ ট্রেন্ড করেই আমাদের একটি বুলিশ একটি কিন্তু আপ ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পেরেছি স্টকটির বেলাতে। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি যে 336 টাকা পর্যন্ত আপ ট্রেন্ড করেছিল সেখান থেকে কিন্তু পরবর্তী দিনে কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং চলে এসে আমাদের 303 টাকার কাছে কিন্তু আমাদের মার্কেটটি ক্লোজ করেছে। তো আমরা যদি এখন বর্তমানে আরএসআই এর অবস্থাটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে 100 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আমরা বুঝতেই পারছি যে এই 100 পয়েন্টের এখান থেকে কিন্তু রিস্ক থেকে যায়। তো আমরা যদি এখন আরএসআইটিকে একটু ভালোভাবে অবজার্ভ করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বিগত দিনে কিন্তু আপস এবং ডাউনের মাধ্যমে কিন্তু আমাদের আরএসআইটি পার করেছিল। তো এখান থেকে কিন্তু হঠাৎ এক লাফে কিন্তু আমাদের 100 পয়েন্টের কাছে আরএসআইটি চলে গিয়েছে। তো এটি কিন্তু অবশ্যই বিপজ্জনক এই মুহূর্তে বিনিয়োগের ক্ষেত্রে। তো আমরা যদি এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি, এমএসিডি ক্রসওভারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু একটি বুলিশ আপ ট্রেন্ড করেছে। বিগত দিনে আমাদের এই স্টকটির এমএসিডি ফ্লোরে ছিল, এখান থেকে কিন্তু এক লাফে আপ ট্রেন্ডে গিয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের আপ ট্রেন্ডে গিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি হিস্টোগ্রামটিও কিন্তু আপ ট্রেন্ডমুখী আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি। তো যেহেতু আমাদের আরএসআইটি একটি 100 পয়েন্টের কাছে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই বুঝে শুনে তারপরে এই স্টকটিতে বিনিয়োগ করাটা ভালো হবে বলে আমি ধারণা করছি। তো আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না। আমার একটি অনুরোধ, আপনারা কারো কথায় বা কারো প্ররোচনায় কোনো প্রকার শেয়ার বাই বা সেল করবেন না। আপনি
নিজে ভালোভাবে বুঝে শুনে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।